হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন সবাই? আশা করি সব ভালো আছেন। তো সহিংসতা নিহতদের স্মরণে পালিত হচ্ছে শোক দিবস। সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতা নিহতদের স্মরণে আজ মঙ্গলবার 30 জুলাই দেশব্যাপী একদিনের শোক পালন করা হচ্ছে। এদিন সরকারি কর্মকর্তা-কর্মচারী কালো ব্যাজ ধারণ করে কার্যালয়ে উপস্থিত হয়েছেন। এছাড়া আজ দেশের সব মসজিদে দোয়া মোনাজাত আয়োজন করা হবে। এছাড়াও মন্দির, গির্জা, প্যাগোডায় থাকবে বিশেষ প্রার্থনা আয়োজন। সকালে বাংলাদেশ সচিবালয়ে ঘুরে দেখা গেছে, সব কর্মকর্তা-কর্মচারী কালো ব্যাজ ধারণ করে তাদের দায়িত্ব পালন করছে। এমনকি সচিবালয়ে ফটকে দায়িত্ব ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরাও পোশাকে কালো ব্যাজ পরেছেন। সংশ্লিষ্টরা বলছে, আজ সকাল ৯টা থেকে অফিসে শুরু হয়েছে। অনেকে বাইরে কালো ব্যাজ সংগ্রহ করতে পারেননি, তাই সচিবালয় বিভিন্ন মন্ত্রণালয়ের উদ্যোগে সবার জন্য দর্শনীয় জায়গায় কালো ব্যাজ রাখা হয়েছে। সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ব্যাজ পরে তাদের কার্যক্রম শুরু করেছেন। তারই সঙ্গে আপনারা অনেকে দেখতেছেন বা আপনারাও দিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাল রঙের ফ্রেমে রাঙিয়েছে অনেকেই। এসব ব্যক্তির মধ্যে শিক্ষক, স্বীকৃতিতম সাংবাদিক, লেখক, শিক্ষার্থী সহ নানা প্রকারের পেশায় মানুষ আছেন। অন্যদিকে সরকার সমর্থককারী অনেকে ফেসবুক প্রোফাইলে কালো রঙের ফ্রেম জুড়েছেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সংঘর্ষে এখন পর্যন্ত 211 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তো গতকাল সোমবার মন্ত্রিসভা বৈঠকে নিহত ব্যক্তিদের স্মরণে আজ মঙ্গলবার সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত হয়। এরপর রাতে শিক্ষার্থীর 9 দফার দাবির পক্ষে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে আজ মুখ ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলার কর্মসূচি ঘোষণা করেন কোটা আন্দোলন প্ল্যাটফর্ম, বৈষম্যরোধী ছাত্র আন্দোলন কয়েকজনের সমন্বয়ক। এই কর্মসূচি ঘোষণার পর থেকে গতকাল রাত থেকেই ফেসবুকে প্রোফাইলে লাল রঙের ফ্রেম সারাতে থাকেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষজন। সো এভরিওয়ান, আপনিও আপনার ফেসবুক প্রোফাইলটি লাল রঙে রাঙিয়েছেন কিনা সেটি আমাদের কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, তো যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।